বাড়িতে দেখুন পাঁচিল ঘেঁষে একটি পেয়ারা গাছ হয়েছে, তাতে কি সুন্দর পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো এত মিষ্টি, দেখুন দেখাতে পাচ্ছি নাকি আপনাদের, দেখুন এই যে দুটো দেখা যাচ্ছে। জাতটা খুব ভালো, গাছটা বেশ বড় বড় হয়, আবার পাকলে পরে আবার পোকা লেগে যাচ্ছে গাছটাতে। এই গাছটা দেখাতে পাচ্ছি নাকি আপনাদের, এই যে দুটো পেয়ারা ঝুলছে। এটা আমার পেছনে পড়ি। আমি ভাঙর মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর মাছটাকে ভাজবো। এটা ভাঙর মাছের আমি তেল ঝাল করবো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে যাক, তারপর উল্টে দেবো। এবার উল্টে দিচ্ছি। হয়ে যাক, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবারে মাথাটা ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি অল্প আলু দিয়ে করছি, আলুটা পর্যন্ত ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হয়ে এসছে, আলুটা তুলে নিলাম। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম একটু, একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু হলুদ দেব, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, আর একটু কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, একটু সামান্য জল দেব। এবার আমি জিরে আর ধনে
জিরে আর ধনে বাটাটা গুঁড়ো, এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। বাটা মশলাগুলো আরও ভালো হয়, স্বাদটা বেড়ে যায়। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তেলটা ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে যাব। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি। এটাকে এবার ঢাকনা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি। ওপর দিকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ভাঙন মাছ। এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে রাখবো। এটা একটু হয়ে যাক। তৈরি হয়ে গেছে, দেখুন ফুটে উঠেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। আপনারা এইভাবে একবার তৈরি করবেন, খেতে খুব ভালো হয়। ভালো লাগলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে।